প্রতিটি অভ্যুত্থানে আগেরটার চাইতে জ্যামিতিক হারে পরেরটা বড় হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বড় হয়েছে, জনগণের অংশগ্রহণটা বড় হয়েছে। আমি খুব ভয় পাচ্ছি যে আমাদের যে পরবর্তী যে গণ অভ্যুত্থান এটা জামাতের বিরুদ্ধে হবে, এবং আমি ভয় পাচ্ছি যে এই মুহূর্তে জামাত যে কর্মকাণ্ডগুলো করছে তাদের আসলে তারা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। তাদের লোভ, তাদের লালসা, তাদের লিপ্সা। এখন এটা কেন, মানে আপনি কি কারণে এই কথা বলছেন যে জামাতের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে? আমি সেটাই বলছি। মূল ব্যাপার হলো যে এখন দেখুন রাজনীতির ময়দানে অলমোস্ট 5 থেকে 6 কোটি লোক নিয়ে পুরো ময়দান ফাঁকা করে দিয়ে চলে গেছে আপনার যাকে বলা হয় আওয়ামী লীগ, নোমর। এবং আপনি যে কোনো স্বাভাবিক প্রক্রিয়া যদি রাজনীতি ধরেন, যদি তারা বিলীন না হয়ে যায় অ্যাটলিস্ট 20 বছর লাগবে তাদের ফিরে আসতে। তো এই 20টি বছর আমাদের এই রাজনীতির ময়দানে 3টে বৃহৎ শক্তি, বিএনপি, জামাত এবং এনসিপি। এটা হলো বাস্তবতা। এখন এই 3টি দলের মধ্যে যেটি বললে যে জামাত যেটা মানে প্রমাণ করতে চায় সেটা তারা খুব সৎ। বিএনপি চাঁদাবাজ, চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। বিএনপির যে নেতা তাদের বিভিন্ন এ টিম, বি টিম, সি টিম, ডি টিম জামাতের, তাদের মাধ্যমে যে ন্যারেটিভগুলো তারা তৈরি করছে বিএনপির বিরুদ্ধে, এই ন্যারেটিভে কি হলো, এই ন্যারেটিভে দেখবেন একটা সময় বিএনপি বিপর্যস্ত হয়ে পড়বে। এর কারণ হলো যে বিএনপি ন্যারেটিভ তৈরি করতে পারে না। বিএনপি যে কয়বারই ক্ষমতায় এসছে, প্রথমত প্রকৃতি তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে ফ্রম দ্য একদম টাইম বিগিনিং। দেন জিয়াউর রহমান সাহেব একটা পার্টি তৈরি করেছেন, পরবর্তীতে যা আসছে সবই হলো একটা প্রথমে একটা ভালো পরিস্থিতি আসছে, দ্বিতীয়ত হলো জনগণের পপুলার ভোটে তারা হয়েছে। তো এখন ইতিহাসের সবচেয়ে দুর্বলতম অবস্থায় আছে বিএনপি। এর কারণ হলো যে 17টি বছর তারা সাংগঠনিকভাবে কিছুই করতে পারেননি। তাদের রাজনৈতিক নেতৃত্ব গঠিত হয়নি। তাদের যে সমস্ত এখন যারা নেতৃত্বে আছেন একটা বিরাট অংশ তৃণমূলে ছিল, অন্য দল থেকে ছিল, দেশের বাইরে ছিল। এই 17 বছর না 19 বছর আপনি ধরেন 2006 থেকে এই পর্যন্ত এই বাংলাদেশে যা কিছু হয়েছে প্র্যাকটিক্যালি, এখন যারা রাষ্ট্র পরিচালনা একদম কে পয়েন্টে আছে বিএনপির, তারা এই বিষয়গুলো জানেন না। দিস ইজ দ্য রিয়ালিটি। আর জামাতের ব্যাপারটা হলো এই জামাত এই 19 বছর ধরে 111-এর সময় তারা খুব ভালো অবস্থানে ছিল। 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন তাদেরকে হুজুর হুজুর করেছে। আবার ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, আওয়ামী লীগ বলেন, মানে এদের সাথে জামাতের একটা দ্বৈত রিলেশনশিপ ছিল পুরো 17টি বছর। ফলে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়নি। তাদের ব্রিডিং হয়েছে, তাদের সংখ্যা বেড়েছে। তারপরে আবার 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে তারা ওই সময়টাতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তাদের যাদের ডি টিম বলা হয়, পি টিম বলা হয়, আপনি দেখেন ইউনূস জমানাতে যে সকল দুর্নীতি অনিয়ম হয়েছে সেখানে 2001 থেকে 2006 পর্যন্ত আপনি যদি বিএনপির টোটাল দুর্নীতি ধরেন, সেই অনুযায়ী আপনি রেশিও ধরেন, সব রেশিও বাদ হয়ে যাবে এই 18 মাসের যে দুর্নীতিগুলো হয়েছে। অথবা ধরেন 17 বছরে টাকা পাচার থেকে অন্যান্য যে বিষয়গুলো হয়েছে, ইউনূস জমানাতে যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি, যা কিছু হচ্ছে, এটা মানে যাকে বলা হয় মানে অকল্পনীয়।